ভালোবাসা সে তো কোনো মানচিত্র মানে না, না ভাষার বাধা, না সংস্কৃতির দেয়াল, কিছুই থামাতে পারে না তাকে। তাই তো ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশে এক যুবক, এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। রংপুরের মিঠাপুকুর উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় ঘটেছে এই ব্যতিক্রমী ঘটনা। স্থানীয় বাসিন্দা তহিদুল ইসলামের মেয়ে আনিকা আক্তারের সঙ্গে অনলাইনে পরিচয় হয় চীনা যুবক মা লিয়াং হুইয়ের। ভার্চুয়াল পরিচয়ে ধীরে ধীরে গড়ে ওঠে গভীর সম্পর্ক, আর অল্প সময়েই তার রূপ নেয় ভালোবাসায়। ভালোবাসার সেই টানেই গত ২৩শে এপ্রিল আনিকার গ্রামের বাড়িতে এসে পৌঁছান মা লিয়াং হুই। পরে দুই পরিবারের সম্মতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে। আমাদের পরিচয় হয়েছে একটি উইটেক্স অ্যাপসে, এবং তারপর হচ্ছে তার পরিবার এবং পরিজন সবাই আমার সঙ্গে কথা বলে, মানে উভয় পরিবার আর কি ভিডিও কলে কথা বলার পরে আমার দুই পরিবারেই হচ্ছে মেনে নিয়েছে। নেওয়ার পরে সে হচ্ছে বাংলায় এসেছে, আসার পরে হচ্ছে আমরা বিয়ে করেছি। ভবিষ্যৎ চিন্তা ভাবনা বলতে আমরা এখান থেকে খুব শীঘ্রই চলে যাব চীনে, এবং হচ্ছে চীনে যাওয়ার পরে আমাদের হচ্ছে আনুষ্ঠানিকভাবে ওখানেও বিয়ে হবে। বিয়ের কার্যক্রম শেষ করার পরে আমরা আবার আমার শ্বশুর শাশুড়ি এবং ওর ফ্যামিলি সহ আমরা আবার বাংলায় আসব। এদিকে বিদেশি জামাই পেয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মাঝে। আমাদের আর কি খুবই গৌরবময় বিষয় যে আমাদের ছোট্ট একটা গ্রামে চায়না থেকে একজন নাগরিক এসেছে প্রেমের টানে। তো আমরা খুবই আর কি নিয়ে আর কি গৌরবিত। আমাদের এই গ্রামে আসবে আমরা এটা কল্পনাও করতে পারিনি। আমরা খুব খুশি, আমাদের গর্বিত যে এই এলাকায় আমরা যে চায়না জামাই পাইলাম। এরপরে আমি খুব খুশি, আল্লাহর কাছে অনেক দোয়া তারা জানি ভালোভাবে সুখী করি মিলি খায়। স্থানীয়দের মতে এই যুবক নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করছেন, যা তাকে আরও আপন করে তুলেছে গ্রামের মানুষের কাছে। আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি, তবুও ভালোবাসা কোনো সীমান্ত মানে না। এই ভালোবাসার গল্প এখন নতুন এক যাত্রার পথে।